আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো ভিডিওতে কোনো মন্তব্য করার আগে অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনি আপনার মন্তব্য জানাবেন। যাই হোক, আজকে আমরা গেছিলাম হচ্ছে কেয়ারফিডের একটা মাছের প্রজেক্টে। কেয়ারফিড হচ্ছে বর্তমানে বাংলাদেশের নামকরা একটা ফিশ ফিড কোম্পানি। এই কোম্পানির ইনস্ট্রাকশন হচ্ছে এই যে পুরো পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুরো পুকুরে কিন্তু মাছ ছাড়া থেকে শুরু করে মাছের খাবারের পরিমাণ, মাছের মেডিসিন, কি পরিমাণ মাছ আছে, যাবতীয় প্রসেসিং বা ইনস্ট্রাকশন কিন্তু কেয়ারফিড আমাদের দিয়েছে বা প্রোভাইড করেছে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়বস্তু আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, এই পুকুরের মালিক হচ্ছে জয় নিশান ট্রেডার্স। এরা হচ্ছে কেয়ারফিডের ডিলার এবং এই পুকুরের দায়িত্বে ছিলেন হচ্ছে আপন ভাই, মানে আপন ভাইয়ের তত্ত্বাবধান হচ্ছে এই পুরো পুকুরটা প্রসেসিং করা হয়েছে। এই পুকুরের জায়গার পরিমাণটা যদি বলি তাহলে হচ্ছে 20 বিঘার একটা পুকুর, 52% বিঘা, এবং এখানে 1.5 লক্ষ ভেনামি চিংড়ির পোনা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে নীলিবিলি কোম্পানির। এবং গলদা চিংড়ির পোনা দেওয়া হয়েছিল হচ্ছে রূপা হ্যাসারি, এটা হচ্ছে 1 লাখ ছিল পরিমাণে। এবং 4000 সাদা মাছের পোনা দেওয়া হয়েছিল, রুই, কাতল, গ্লাস কাপ। মোটামুটি এটা মিশ্র চাষের একটা বড় প্রজেক্ট বলতে পারেন। এবার বলি এই পুকুরটি কিভাবে প্রস্তুত করা হয়েছিল। তো প্রথমত হচ্ছে এই পুকুরটা সিসে ফেলা হয়। সিসে ফেলানোর পর পুকুরের তলদেশে যে কাদা অংশ থাকে বা মাছের মল বলতে পারেন বা অনেকে অ্যামোনিয়া গ্যাস বলতে পারেন, এই যে কাদা অংশটা, এই কাদা অংশটা হচ্ছে স্যালো মেশিন দিয়ে পুরো উঠায় ফেলানো হয়। উঠায় ফেলানোর পর হচ্ছে এই পুকুরটা 10 থেকে 15 দিন রোদে শুকানো হয়। এর পরবর্তীতে হচ্ছে পুরো পুকুরটাতে হচ্ছে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার 10 থেকে 15 দিন পর হচ্ছে এই পুকুরে পুরো জমিতে আপনার প্রত্যেকটা কানায় কানায় হচ্ছে চুন প্রয়োগ করা হয়। চুন প্রয়োগ করানোর পর হচ্ছে নদী থেকে এই পুকুরে পানি ঢোকানো হয়। তার 2 দিন পর হচ্ছে এই পুকুরের পানির পিএইচ নিয়ন্ত্রণের জন্য হচ্ছে পানিতে সুপার পিএইচ ব্যবহার করা হয়। এবং পিএইচটা ছিল হচ্ছে 7 থেকে 8-এর মাঝামাঝি, মানে 7-8 ছিল পিএইচ। এবং যদি অ্যামোনিয়া গ্যাসের কথা বলি তাহলে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ছিল 1, এবং পানিতে লবণের মাত্রা ছিল 7 পিপিডি। 7 পিপিডি হচ্ছে এমন একটা লবণের মাত্রা যেখানে আপনি হচ্ছে গলদা চিংড়িও চাষ করতে পারবেন, ভেনামি চিংড়িও চাষ করতে পারবেন এবং বাগদা চিংড়িও চাষ করতে পারবেন। পানির পিএইচ, অ্যামোনিয়া এবং পিপিটি সবকিছু ঠিকঠাক করার পর হচ্ছে এই পুকুরে প্রোবায়োটিক দেওয়া হয়। এবং প্রোবায়োটিক দেওয়ার পর কিন্তু হচ্ছে এই পুকুরে মাছের পোনা ছাড়া হয়। এবার আমি আপনাদের খাবার প্রয়োগের প্রসেসিংটা যদি একটু বলি তাহলে হচ্ছে প্রথম অবস্থায় যখন পুকুরে রেণু পোনা ছাড়া হয়েছিল, মানে হচ্ছে গলদা চিংড়ি, ভেনামি চিংড়ি এবং বাগদা চিংড়ি, তো তখন কিন্তু পুকুরে সাদা মাছের পোনা দেওয়া ছিল না। তো 1 মাস 1.5 মাস হচ্ছে এই পুকুরে যে কেয়ার ফিডের যে স্টার্টার ফিড আছে, মানে নার্সারি ফিড, ওই ফিডটা খাওয়ানো হয়েছিল। এবং এর পরবর্তীতে হচ্ছে 1 মাস পর হচ্ছে এই পুকুরে সাদা মাছের পোনা দেওয়া হয়। যেহেতু সাদা মাছের পোনার পরিমাণটা বেশি ছিল, 4000 পিস সাদা মাছের পোনা দেওয়া ছিল, সেক্ষেত্রে এখানে একটা টেকনিক ব্যবহার করা হতো। সেটা হচ্ছে পুকুরের মাছ বরাবর এখানে হচ্ছে প্রতিদিন 1 বস্তা করে ভুসির বস্তা বেঁধে রাখা হইতো। এবং সকালে 1 বস্তা কেয়ারফিড, রাতে 1 বস্তা কেয়ারফিড, মোট হচ্ছে প্রতিদিন 3 বস্তা করে এই পুকুরে খাবার দেওয়া হতো। এবং মাছের বয়সের কথা যদি বলি তাহলে হচ্ছে 3 মাস 10 দিন ছিল মাছের বয়স। মাশাআল্লাহ, প্রথম হারভেস্টে হচ্ছে এখান থেকে 700 কেজি ধরা হয়। এবং আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে দ্বিতীয় হারভেস্ট। মাশাআল্লাহ, আজকে এই পুকুর থেকে 630 কেজি মাছ হারভেস্ট করা হয়েছে। প্রতিটা চাষিরই স্বপ্ন থাকে সর্বোচ্চ ফসল উৎপাদন করার। বাংলাদেশের সকল চাষির ইচ্ছা পূরণ হোক, সবাই যেন যার যার স্থান থেকে সর্বোচ্চ ফসল উৎপাদন করতে পারে। আপনাদের যদি কোনো কিছু জানার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন জয় নিশান ট্রেডার্স। এটা হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট থানা, ফলদিতা বটতলা বাজারে, নিরাপদ মার্কেট, জয় নিশান ট্রেডার্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই কৃষিকাজে অন্য চাষিদের মতো সফলতা আনতে পারি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।